আপনারা হয়তো এর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে দিল্লির উত্তমনগরে এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। এলিগেশন লাগানো হয়েছে মুসলমানদের উপর। ওই এলাকায় 12 থেকে 13 পরিবার মুসলমান আছে, সংখ্যালঘু মুসলমান আছে তাদের। বিষয়টা কেন্দ্র হয়েছে একটা হোলিকে কেন্দ্র করেছে। ছোট্ট বাচ্চা ভুলবশত কারণে একটা হিজাব পরা মুসলিম মহিলার গাওয়ার উপরে যে কোনোভাবে রঙের একটা যে কোনো কিছু পারাইছে। এটা এই বিষয়টাকে কেন্দ্র করে নাকি ওই জায়গায় একটা তোলপাড় সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনামূলক মুহূর্ত। এমন অবস্থায় ওই ছেলেটার কাকা যে এই যে তরুণ কুমারকে হত্যা করা হয়েছে, গণপিটুনি করছে বা আক্রমণ করছে, মাথা ব্যথা আঘাত হয়েছে, তারপরে নিয়ে হসপিটাল ভর্তি করাইছে, তারপর হসপিটালে চিকিৎসা অবস্থায় মারা গেছে। আরেকটা ঘটনা হয়েছে উত্তরপ্রদেশ লখনৌতে। 19 খান 13 বছরের একটা ছেলে একটা হিন্দু বাড়িতে নিমন্ত্রণ করে ছোটো ছোটো বাচ্চা শিশু নিয়ে এসে ওই জায়গাতে রিভলভার দিয়ে সেটা গুল্লি করে এই জায়গায় গুল্লি করে সেটা হত্যা করছে। সেম আরেকটা ঘটনা ঘটছে বিহারের মধুবন এলাকায়। রোশনা খাতুন নামে এক মহিলা ওই জায়গাতে নেওয়ার পর ওই মহিলারে রোজা থাকা অবস্থায়, রমজানের দিনে রোজা থাকা অবস্থায় জবরদস্তি করছে উগ্র হিন্দুত্ববাদীরা। মানে হ্যাঁ, স্বামীর উপরে কি এলিগেশন লাগাইছে, যখন স্বামীরে গেছে ডাকাইছে, স্বামীরে যায় ছুটাই আনতো না কিতা। এরপর যখন গেছে ওই মহিলা গেছে রমজানের মাহিনায়, ওই মহিলার উপর নির্মমভাবে অত্যাচার করছে। ওই মহিলাকে প্রস্তাব খাওয়াইছে, তারপরে দিয়া গোমূত্র খাওয়াইছে, এবং কি জোর করে সেটা মানে মদ খাওয়াইছে। ঠিক আছে, এবার তিনটা ঘটনা ভারতবর্ষের ভিত্তিতে রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে হয়েছে। এই 1 সপ্তাহের ভিতরে হওয়ার পরপর যেই 2টা ভিকটিম মুসলমান মারা গেছে, মানে 19 খান আর রোশনা খাতুন, বিহারের ঘটনা আর উত্তরপ্রদেশের ঘটনা আর দিল্লির ঘটনা, 3টা ঘটনার কেন্দ্র করে সেটা যে তরুণ কুমার যে দিল্লির হিন্দু ছেলেটা যে মারা গেছে, তার মূল বিষয় হচ্ছে তারা একটা পারিবারিক সূত্রে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলতে আছে বা একটা যুদ্ধের মতন চলতে আছে। একটা যে কোনো সমস্যা নিয়ে এসে তাদের মধ্যে মতানৈক্য চলতে আছে। এর আগেও তাদের মধ্যে অনেকবার 2টা পরিবারের ভিতরে, একটা মুসলিম আর একটা হিন্দু, 2 পরিবারেতে যে কোনো বিষয় নিয়ে এসে তর্ক বিতর্ক চলতে আছে দীর্ঘদিন, অনেকদিন যাবত দিল্লির উত্তমনগরে। ওই দিনকে তরুণ কুমার যে ছেলেটা, ওই ছেলেটা এমন একটা ঘটনা নিয়ে কেন্দ্র করে সে রাত্রে ওই মুসলিম পরিবারকে আক্রমণ করার জন্য, এখানে কোনো জাতি বা কোনো ধর্মগত কোনো বিষয়গত না, বিষয়গুলি সিম্পলি ভাবেন যে ওই পরিবারকে আক্রমণ করার জন্য জিম থেকে আসার সময় 10-12 জন ছেলেকে নিয়ে আইসে বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, তারা প্রতিরোধ করছে। ইভেন তাদের মধ্যে 6-7 জন আহত, এখনও আইসিইউতে ভর্তি আছে। একটা বাচ্চা ছেলে সার্ভাস করে সেটা, ওই ছেলেটা এখনও আইসিইউতে ভর্তি, ক্রিটিক্যাল সিচুয়েশন। ইভেন আরও 2 জন আন্ডার ট্রিটমেন্টে চলতেছে। ঘটনার পরপরেই 7 জনকে অ্যারেস্ট করছে দিল্লি পুলিশ অ্যারেস্ট করার পর বজরং দল, RSS বিশ্ব হিন্দু পরিষদ যারা আছে, বজরং দল, তারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন নিয়ে এসে, তাদের যে সংগঠন নিয়ে এসে ওই বাড়িতে ভাঙচুর করছে, ওই বাড়িতে সব সম্পূর্ণ শেষ করছে। এবং ওই জায়গার স্থানীয়দের বক্তব্য, এখানকার যা মুসলমান আছে সব মুসলমানের বাড়িঘর ভাঙতে লাগবো, বোল্ডোজার দিতে লাগবো। দিল্লি সরকার তৎক্ষণাৎ, বিজেপি সরকার তৎক্ষণাৎ অ্যাকশন নিছে, যারা দোষী তাদের বাড়িঘর ভাঙ্গা শুরু করছে, ইভেন ভাঙছ। এই হচ্ছে অবস্থা। আর যেই ছেলে 13 বছরের ছেলে 19 খান উত্তরপ্রদেশ লখনৌতে, এর আগে আপনারা অনেক দেখছেন যে কেউ একটা তর্ক বিতর্ক হইলে, কোনো কিছু হইলে মুসলমানদের বাড়িঘর ভাঙানো হয়। অজুহাত থাকে কি তা? অবৈধ নির্মাণ, বিয়ে নির্মাণ, সেই নির্মাণ, এই স্ট্রাকচার বাড়িছে না, এই স্ট্রাকচার সিস্টেম নাই। তাহলে এইভাবে মুসলমানদের উত্তরপ্রদেশ ভিত্তিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বোল্ডোজার দিয়ে সেটা মুসলমানদের ঘরবাড়ি ভাঙা হয়, বিল্ডিং ভাঙা হয়, কোনো একটা ক্লু পাইলেই তাদের ঘরবাড়ি পুরো ধ্বংস করে দেয়। সেই জায়গা দাঁড়ায় সেটা 3টা ঘটনা হয়েছে দিল্লিতে, লখনৌতে, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে। 3টা ঘটনার ভিত্তিতে এর মতো তো আরও হাজার হাজার ঘটনা আছে, যেই ঘটনাগুলি মানে আমরা কইয়া শেষ করতে পারতেন না। কত হাজার ঘটনা আছে, ঠিক আছে, কত হাজার ঘটনা আছে, আপনারা বইয়া শেষ করার মতন নাই। এই বিজেপি সরকার আসার পর 2014 থেকে এখন অবধি 2026 অবধি কত হাজার ঘটনা হয়েছে তা স্পষ্ট মানে নাই। মনে করেন আপনারা একটা সাধারণ একটা লিস্ট দিতেছি। 2015 মোহাম্মদ আকলাক দাদরিতে মারা গেছে, মব লিঞ্চিংয়ে মারছে, সবাই জানেন। 2017 পেহলু খান মারা গেছে, অলবার রাজস্থানে মারা গেছে। 2018 আকবর খান, অলবার মারা গেছে। 7 এপ্রিল 2017 মোহাম্মদ, তারপর শাকিল শুশু উত্তরাখণ্ডে মারা গেছে, ঠিক আছে। 17 এপ্রিল 2017 অরং শেখ, আজরবাদ শেখ বীরভূমে মারা গেছে, পশ্চিমবঙ্গ। 30 এপ্রিল রিয়াজ উদ্দিন মারা গেছে, নোয়াব, আসামে। 2 মে 2017 মারা গেছে গুলাম মোহাম্মদ, উত্তরপ্রদেশে। এমন হাজারো হাজারো ঘটনা আছে বিগত 10 বছরের ইতিহাস টানলে। কিন্তু কারোর বাড়িতে বুলডোজার চালা না। যদি ভিকটিম যদি হিন্দু পরিবারের হয়, আর যদি ক্ষতি যদি হিন্দু পরিবার হয়, হিন্দু যদি কেউ মারা যায়, দাঙ্গায় তো উভয় পক্ষেরই দাঙ্গা হয় না। দাঙ্গা হইলে একটা অংশের মানুষের ঘরবাড়ি ভাঙ্গা হয়, আরেকটা অংশের ভাঙ্গা হয় না। এই হচ্ছে ভারতের বর্তমানে বিজেপির শাসন, রাজতন্ত্র চলতেছে। এই অবস্থাতে যদি আপনি প্রতিবাদ করেন, আমি প্রতিবাদ করি, আমার উপর আক্রমণ করা হয়, আমার আক্রমণ করে আপনাকে আক্রমণ করব, যেই কথা বলবো তাদের উপর আক্রমণ করব। তারা একটা প্রপাগান্ডা চালাইতেছে এই দেশের মধ্যে। উগ্র হিন্দুত্ববাদীরা চাইতেছে সবসময় দেশের গণতান্ত্রিক, দেশের সাংবিধানিক
দেশের মৌলিক যে অধিকারগুলি ধ্বংস করার জন্য। আপনি যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ মানুষ আপনাকে দাবাইব। বাঁচবেন তো একদিন তো মরতেই লাগবে, একদিন মরতে লাগবো, আপনি আমি সবাই মরতে লাগবো। আপনি যদি সংবিধানকে বিশ্বাস করেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন, বাক স্বাধীনতা অধিকারকে বিশ্বাস করেন, তাহলে আওয়াজ তুলতে লাগবে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে। আপনারা জাস্ট কল্পনা করেন আমরা জাতিগতভাবে ধর্মগতভাবে কতটুকু নিকৃষ্ট হয়ে গেছি গা। একটা মানুষ তার মৃত্যুকে আমি বিচার করি ধর্মের উপর ভিত্তি করে, জাতের উপর ভিত্তি করে। একটা মানুষকে আমরা হত্যা করি তার জাতির উপর দীক্ষা, ধর্মের উপর দীক্ষা। সেটা দেশের আইন ব্যবস্থা আজকে পঙ্গু, দেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা আজ পঙ্গু। দেশের আইন ব্যবস্থা বিচার হয় তার জাত দেখে, সেটা ধর্ম দেখে। সেটা কারণ যদি ঘটনা যদি যারা দোষী বা যারা এই ধরনের কর্মকাণ্ড করে, যারা এই ধরনের কাজগুলি করে এই দেশের মধ্যে, এই সংবিধান বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী যে কার্যকলাপগুলি করে, যদি কোনো জায়গায় কোনো মুসলমানের নাম যদি কেউ থাকে এই ভারতবর্ষে, তৎক্ষণাৎ তার বাড়ির উপর বোল্ডোজার মারা হয়। কিন্তু যখন মুসলমান সব কিছু শেষ করে তার কোনো বিচার হয় না। বাহিরাজ্যে যাওয়ার প্রয়োজন নাই। মনে করেন এই ত্রিপুরা রাজ্যে বিগত 2018 পর থেকে 2026 অবধি আসা অবধি কত হাজার মুসলমান উপর নির্মম নিত্যাচার, তাদের ধর্মীয় স্থানে নির্যাতন, অসহায় মুসলমানদের উপর নির্যাতন, তারপরে লাভ জিহাদের নামে নির্যাতন, গো রক্ষা বাহিনীর নামে নির্যাতন করা হয়েছে। এখন অবধি কেউ বিচার পাইছেন? আপনার সামনে দাঁড়ায় কইতে পারবেন যে আমরা বিচার পাইছি? পাইছেন না। দেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থারে এমন করে দিয়েছে যে মুসলমানদের সর্বক্ষণিকভাবে মানে সামগ্রিক দিক দিয়ে সব দিক দিয়ে সে আপনাকে হাতবন্দি করে দিতে চাইতেছে। কারণ এই সুযোগটা দিছি আমরাই। এখনও এই রাজ্যের অনেক আমার সংখ্যালঘু মুসলমান ভাইয়েরা আছেন, বোনেরা আছেন। আপনারা কোন মুসলমান বিজেপির উন্নয়ন করতেছে? বিজেপি একমাত্র আমাদের সংখ্যালঘুদের উন্নয়ন করতে পারে, বিজেপি একমাত্র মুসলমানদের উন্নয়ন স্বার্থে কথা কয়। হ্যাঁ, সেই উন্নয়নের কথা কয় যে আপনার কবরও যাইলে হইব, আপনার মাটি যাওয়ার পরে হইব, আপনার কবর দেওয়ার পরে আপনার উন্নয়ন হইব। কবর যখন যাইবেন গাছ উঠবো না, তখন আপনার উন্নয়ন হইব। সেই অবস্থাতে আজকে আসছে। একই দেশ, একই আইন, একই সংবিধান, একই কানুন। জাস্ট কল্পনা করেন। এই অবস্থাতে আপনারা যতক্ষণ চুপ থাকবেন, দেখেন এই ভারতবর্ষ হাজার বছর ধরে আসেরা মুসলমান শাসন করছে, সেই ইতিহাস আছে। কিন্তু আজকের দিনে মুসলমানের দুর্গতির কারণে ওই তারা যে কোনো কিছু করছে না মুসলমানের জন্য, তারা যে কোনো কিছু মুসলমানের জন্য কোনো ব্যবস্থা করছে না, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার দিকে তারা অ্যাগ্রেসিভ করছে না, পুশ করছে না, উগ্র ধর্মীয়বাদ নিয়ে সেটা একটা সমাজ গড়ার চেষ্টা করছে। সেই ফলস্বরূপ আজ হয়তো আমরা আগামী প্রজন্ম আরও কঠিন ভয়াবহ রূপ দিতে লাগবে এই ভারতবর্ষের বুকে। যেই ভারতবর্ষের জন্য আজকের দিনে দাঁড়াইছিরা লাখো লাখো মুসলমান তাদের জীবন ত্যাগ করছে, তাদের পরিবার ত্যাগ করছে, তাদের দেহ ত্যাগ করছে, তাদের রক্তের বিনিময়ে এই দেশ পাইছি। তো সেই দেশে আজকে এই অবস্থা। আজকে বাংলাদেশের শরণার্থীরা যারা বাংলাদেশকে এই রাজ্যের মহারাজ, এই রাজ্যের রাজারা যাদেরকে বাংলাদেশের এই রাজ্যে জায়গায় দিছে, তারা আজকে নাকি এই দেশের নাগরিক। তারা আজকে নাকি ডিমান্ড করে আমরা এই দেশের সুনাগরিক, আমরা এই দেশের, তোমরা পাকিস্তান যাও, আমাদেরকে বলে পাকিস্তান যাও, তোমরা ওদেরকে বলে পাকিস্তান যাও, বাংলাদেশ যাও। অথচ তারা 1971 সালের পরে কাটা তারের তলে দিয়া এই রাজ্যে আইছে। তারা আজকে কয় কি কারণে? আমরা শিক্ষিত না, আমরা সমাজ এখন জাগ্রত না, আমরা কথা কই না। আমি কথা কই তো আমার উপর আক্রমণ হয়েছে, তো অনেকে খুব খুশি। আমি একবারে কইছি, আমি গণতন্ত্রে বিশ্বাসী করি, সংবিধানে বিশ্বাস করি, আমি উগ্র ধর্মীয়বাদে বিশ্বাস করি না। আর আমি যদি এক ভয় করি, সৃষ্টিকর্তাকে ভয় করি, আর দ্বিতীয় কাউকে না। আমি জানি আমার মৃত্যু অনিবার্য, আজ না হয়তো কাল আমি মরতে লাগবো। তবে হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করবো, জীবনের শেষ মুহূর্তটা অব্দি অন্যায়ের প্রতিবাদ করবো, জীবনের শেষ শ্বাস নেওয়া পর্যন্ত প্রতিবাদ করবো, ন্যায়ের শান্তে থাকবো, অন্যায়ের সাথে কখনো আপোষ করবো না। আপনারা কল্পনা করে আজকে মুসলমান জাতি কোন জায়গায় আছে একটু ভাবেন। এখনও আমরা অনেক পিছিয়ে আছি, আমরা এখনও কই আছি, জাস্ট কল্পনা করেন।